যেই নারী 3টি পাপ করবে ওই নারীর তওবা কবুল হবে না, দ্রুত মারা যাবে, আল্লাহ তাআলা ওই নারীর উপরে রাগান্বিত হয়ে যাবেন। আমার প্রিয় মা ও বোনেরা, এই 3টি পাপ যেই নারীরা করবে তাদের তওবা কবুল হবে না, তারা দ্রুতই মারা যাবে, তাদের হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত সংসারের মধ্যে লেগেই থাকবে, সংসারটা তিলে তিলে শেষ হয়ে যাবে। কারণ এই 3টি পাপ এতটাই জঘন্য, এতটাই মারাত্মক, এই পাপগুলো যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে বলে দিয়েছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা গোপন পাপ এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো, তোমরা গোপনেও পাপ করো না এবং প্রকাশ্যও পাপ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ করতে, গুনাহ করতে নিষেধ করেছেন। প্রিয় মা ও বোনেরা, এই 3টি পাপ যদি আপনারা কখনো করে থাকেন তাহলে আপনার সংসার শেষ হয়ে যাবে, আপনার হায়াত কমে যাবে, দ্রুতই আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এজন্য সাবধান থাকবেন, এই 3টি পাপ কখনোই করবেন না। যদি কখনো ভুলেও করে থাকেন, আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর শেষে ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া পাঠ করিয়ে দিব। যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ইস্তেগফারের দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। এরপরে জীবনে আর কোনোদিন আপনি এই গুনার কাছেও যাবেন না। প্রিয় মা ও বোনেরা, তাহলে চলুন আমি আপনাদেরকে আজকের এই ভয়াবহ 3টি পাপ সম্পর্কে জানিয়ে দেই। 1 নাম্বার যেই পাপ সেটা হলো জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ। এটা খুবই জঘন্যতম মারাত্মক পাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, রাগান্বিত হয়ে যান। যদি আপনি কখনো এই পাপ করে থাকেন, জিনা ব্যভিচার করে থাকেন, জীবনে কোনোদিন আপনি করবেন না। আজকেই আপনি আমার সঙ্গে তওবা পড়বেন, ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারের দিকে না যাওয়ার জন্য কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং বিপদগামিতা। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিনা ব্যভিচার করলে আমাদের শাস্তি কি হবে আমরা কি তা জানি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, যদি কোনো যুবক যুবতী অপকর্মে লিপ্ত হয়, জিনা ব্যভিচারে ধরা খায়, তাহলে প্রকাশ্যে জনসম্মুখে যুবককে 100 বেতের আঘাত মারতে হবে এবং যুবতীকেও 100 বেতের আঘাত মারতে হবে। এবং যেই ব্যক্তি এই বেতের আঘাতটা মারবে ওই ব্যক্তি তার পুরা শরীরের সমস্ত শক্তি দিয়ে বেতের আঘাত মারতে হবে। আর যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় লিপ্ত হয় এবং সে ধরা খায়, তাহলে প্রকাশ্যে জনসম্মুখে সেই নারী পুরুষকে মাঠের মধ্যে নিয়ে এসে একেবারে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলে দূর থেকে পাথর নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করতে হবে। রজমের নিয়ম চালু করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাথর মারতেই থাকবে, মারতেই থাকবে। প্রিয় ভাইরা মা বোনেরা, কি ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এজন্য সাবধান থাকবেন, জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করবেন না, ধারে কাছেও আপনি যাবেন না। যদি কোনোদিন ভুলেও এরকম কাজ আপনি করে থাকেন, তাহলে আজকে আমি আপনাদেরকে তাওবা পড়িয়ে দিব, আপনারা পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি হয়তো ভাবতেছেন, আমি তো জিনা ব্যভিচার করেছি, আমার তো কোনো শাস্তি হয় নাই। প্রিয় মা ও বোন, আপনার এই দুনিয়ার বুকে শাস্তি না হলেও কিন্তু পরকালে ঠিকই আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এজন্যে সাবধান থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রিয় মা ও বোন, 2 নাম্বার যেই গুনাহ সেটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা কিন্তু কবিরা গুনাহ। যারা বেশি বেশি মিথ্যা কথা বলে তারা ধ্বংস হয়ে যায়, তাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেন, কমায়া দেন, অল্প সময়ে তারা কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়।
এজন্য কখনোই আপনি মিথ্যা কথা বলবেন না। অনেকে এমন আছে মিথ্যাটাকে সত্য বলে প্রমাণিত করার জন্য তারা আরো বেশি মিথ্যা কথা বলে। কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের জীবন থেকে সমস্ত বরকত উঠে যায়, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায়, আখেরাতও বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এজন্য প্রিয় মা ও বোন, কখনোই আপনারা মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। যদি একটু আপনার কষ্ট হয়, আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনাকে ভরপুর করে দিবেন, আপনাকে বরকত দিবেন, আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, সংসারে সুখ শান্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। তাহলে প্রিয় মা ও বোন, এক নম্বরে জীবনে কোনোদিন জিনা, ব্যভিচারে, পরকীয়ায় লিপ্ত হবেন না। দুই নম্বরে কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। সব সময় সত্য কথা বলবেন এবং সত্যটাকেই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে তিন নম্বরে যেই পাপ করলে দুনিয়া থেকে অল্প সময় আপনি চলে যাবেন, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক সংকীর্ণ হয়ে আসবে, আপনি পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন না, হঠাৎ করে আপনার সামনে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। সেটা হলো স্বামীর সাথে খারাপ আচরণ করা, স্বামীর অবাধ্য হওয়া, স্বামীকে কষ্ট দিয়ে কথা বলা, স্বামীর খেদমত না করা। কারণ আপনার জন্যে স্বামী হচ্ছে জান্নাত।